सिलीगुड़ी गर्ल्स प्राइमरी स्कूल में नए दाखिले को लेकर अभिभावकों ने क्षोभ प्रकट किया है। कथित तौर पर पहले स्कूल की ओर से कहा गया था कि छात्रों को फॉर्म भरकर जमा करने के बाद सीधे दाखिला दिया जाएगा। इसी के तहत अभिभावकों ने आवेदन पत्र जमा कर दिए, जिसके बाद आज अभिभावक अपने बच्चे के एडमिशन के लिए स्कूल पहुंचे तो उन्हें पता चला कि छात्रों को आवेदन पत्र के माध्यम से नहीं बल्कि लॉटरी के माध्यम से दाखिला दिया जाएगा, जिसके बाद सभी ने स्कूल प्रबंधन के खिलाफ अपना गुस्सा जाहिर किया। अभिभावकों ने कहा है कि बच्चों को सीधे दाखिला देने की बात कही गई थी, यहाँ तक कि कपड़े भी बनवाने की बात कही गई थी। उसी के अनुसार सभी ने तैयारी कर ली है। स्कूल प्रबंधन ने बताया है कि आज लॉटरी के जरिए एडमिशन लिया जाएगा। মানে যখন আমি ফর্ম নিতে আসলাম হেড মিস বললো কি যে ফর্ম আরেক মিসকে বললো যে ফর্মটা নিয়ে যেতে, তো বললো ফর্মটা দিল, আমাকে বললাম কি তা আমি ফর্মটা নিয়ে গেলাম, তা বললো কি আমাকে 9:30টার মধ্যে ফর্মটা জমা দিতে। তা আমি এখানে জেরক্স করতে চাইলাম, জেরক্সের দোকান খোলা হয়নি, আমি বাড়িতে যেয়ে ফর্মটা ফিল আপ করে হাজব্যান্ডের সই করে নিয়ে এসে ফর্মটা 9:45 আমি ফর্মটা জমা দিলাম। তখন স্যারকে বললাম কি স্যার কি ভর্তি কবে হবে, বললে 16 তারিখে আসবে। তা আসার পরে বললো যে স্যার বললো যে ওইখানে ড্রেস দেওয়া আছে, ড্রেসটার ফটো উঠাই নিয়ে যাও। তা আমরা ভর্তির জন্য কী কী লাগবে বললো, যা যা ডকুমেন্টস দেওয়া আছে ওগুলো জেরক্স করে নিয়ে আসেন, লাগবে নাহলে রক্তর গ্রুপ করে নিয়ে আসতে বললো আর ফটো উঠাই নিয়ে আসতে বললো। এখন আমরা 16 তারিখে আসছি, এখন এসে বলতেছে আমরা 73 নাম্বারে কোনো ফর্মই দিইনি। তো ফর্মটা যদি না দেয় আমি ফর্মটা কী করে জমা দেবো? আর এখানে 73 নাম্বার আমার আছে, এখন পরে আছে কিনা আমি জানি না। এখানে বলতেছে 52 নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু তাহলে আমাদের ফর্মগুলো কোথায় গেলো? আমাদের ফর্ম ছাড়া তো আমরা এখানে আসিনি। না, আমাকে লটারির কথা কোনো কিছু বলে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম স্যারকে যে স্যার কি লটারি হবে? হ্যাঁ বললো যে 16 তারিখে ভর্তি হয়ে যাবে, তো আপনি আসেন ভর্তি হয়ে যাবে। তো আমাকে টাকা পয়সা কিছু লাগবে বলে ওইটা আমি বলতে পারবো না। হয়েছিল কি, গার্লস স্কুলে ভর্তি নিয়ে এর আগে ফর্ম দেওয়া হয়েছিল গার্লস স্কুল জুনিয়রটায়, ঠিক আছে। তখন ফর্ম দেওয়ার সময় বলা হয়েছিল যে আপনারা ফর্মটা নিয়ে যান, ফর্মটা ফিল আপ করে জমা দিবেন। এবার জমা দেওয়ার সময় যখন জিজ্ঞেস করা হলো তখন মিসরা বলল যে আমরা এবার লটারি করব না, যে কয়জন ফর্ম জমা দিয়েছে আমাদের কোঠা অনুযায়ী ভর্তি হয়ে গেলে ফর্ম নেওয়া বন্ধ করে দিব। আর আপনারা ড্রেস বানিয়ে রেডি রাখবেন, আগামী 16 তারিখে আপনারা ওই ড্রেসের ফটো সমেত লাগবে। ফর্ম দেওয়ার পর আমরা হয়তো একদিনই সময় দিতে পারবো, তার জন্য আপনারা আগে ড্রেস বানিয়ে রাখবেন। তো সেই মোতাবিক সবাই ড্রেস বানিয়ে রেখেছে, তো সবাই এসেছে। এখন মিসরা বলছে যে আমাদের উপর থেকে ইনস্ট্রাকশন এসেছে যে আমরা লটারি করব। এবার আমাদের সমস্যাটা কি হয়েছে, সবাই তো সেই মোতাবিক ড্রেস বানিয়ে এনেছে। এবার সবার অবজেকশন হলো যে কেন ভর্তি নেবেন না। তখন উনি বলছে যে আমি তো এখানে কিছু করতে পারবো না। তো সেই ক্ষেত্রে টিচার্সের যে আমাদের মেন হেড আছে উনি আসবে। তো এখানকার লোকাল কাউন্সিলর আসলো, তো আমি জিজ্ঞাসা করলাম লোকাল কাউন্সিলর, উনি বললো যে উনি আমাদের টিচার্সদের হেড। তারপরে উনি আসলো, কথা বললো যে আমি কি করব, এটা চেয়ারম্যানকে জানাতে হবে চিঠি দিয়ে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই যে যখন আপনারা ফর্ম দিলেন তখন কোনো নোটিশ করলেন না যে 25টা সিট হবে, লটারি হবে। আপনারা বললেন ডাইরেক্ট এবারে অ্যাডমিশন করব, আপনারা সেই মোতাবিক ড্রেস বানিয়ে সম্পূর্ণ রেডি হন। তো এখন কথা থেকে আপনারা সরে আসছেন কেন? কমিটমেন্ট একটা জায়গাতেই হতে হয়। তো সরকারি কর্মীরা যদি এভাবে কথা পরিবর্তন করে সেই ক্ষেত্রে আমরা যাব কোথায়? এখন সময়সীমা খুবই সীমিত, বছর শেষের দিকে নতুন সেশন শুরু হবে, বাচ্চাদের ভর্তি করানো অন্য জায়গায় মুশকিল। स्कूल की प्रधान अध्यापिका मीता घोष ने बताया है कि पहले आवेदन पत्र जमा कर दाखिला देने की बात थी। इसके बाद उच्च अधिकारी का आदेश आया कि एडमिशन लॉटरी के माध्यम से लिया जाएगा। उन्होंने कहा कि वह उसी के आदेश अनुसार काम कर रही है। গার্জেন, আমি তো বললামই আপনাকে বিষয়টা যে গার্জেন তরফ থেকে বলা হচ্ছে যে লটারি হবে না। এটা প্রথমে 26 তারিখ পর্যন্ত যখন আমি অর্ডার পাইনি তখন আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট টাইমে এসে ফর্ম বন্ধ করে দেবো। যে আমাদের টার্গেট ছিল যে আমরা ক্লাসে 40টা ফর্ম দেবো। তো যাই হোক, তারপরে অর্ডার আসলো যে আমরা এর বেশি ফর্ম ভর্তি নিতে পারবো না। তখন আমি সেটা অর্ডার বন্ধ করে দিই। তারপরে আমাকে আমাদের কর্তৃপক্ষ বললেন যে তুমি লটারি করে এত বাচ্চা তুমি নেবে না। ততক্ষণে অলরেডি আমার 35টা ফর্ম ইস্যু হয়ে গেছে। তা বলে তুমি লটারি করে বাচ্চা নাও। তারপরে তো আমি 52টা ফর্ম গেছে, তো 52টা ফর্মের মধ্যে লটারির কথাই হবে এবং সেই হিসাবে আমি নোটিশ দিয়েছিলাম। না, 26 তারিখ পর্যন্ত লটারি ছিল না। কাউন্সিলের সিদ্ধান্তই হলো, হয়তো আমি এটা বলতে পারবো না। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে বাচ্চাকে, আমাকে একটা ইয়ে করে দিয়েছেন যে নির্দিষ্ট সংখ্যার মধ্যে যে আমি
প্রিকেজিতে 150 বাচ্চা নিয়ে শুরু করব, সেই মোতাবেক আমি প্রিকেজিতে 150টাই ফর্ম দিয়েছি। প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলের ক্ষেত্রে আমি জানি, আমি অন্য কোনো স্কুলের কথা বলতে পারবো না। আর 2 থেকে 4 পর্যন্ত আমি কোনো ফর্ম ইস্যু করিনি, আমি করতে মানে উনি আমাকে এটা নির্দেশ দিয়েছেন, তো সেই মতোই চলছে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.